প্রতি বছর তুলি আপার ভিডিওগুলি দেখানো হতো। এই যে ছোট ছোট সন্তানরা কাঁদছে বাবার জন্য, এগুলো দেখে আমরা সকলেই একসাথে বসে হাত ধরে কাঁদতাম। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। এই কথাটা অনেকবার বলেছি, কিন্তু আমরা আমাদের বাবাদের ফেরত পাইনি। তারেক রহমানের কাছে আমাদের একটাই চাওয়া, তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন এবং এই সঠিক বিচার করবেন। এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে আশার হাহাকার, কষ্ট, কান্না। আমার ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। বিএনপির প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদেরকে মনে রেখেছে, আমাদেরকে স্মরণ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে যায়, অসুস্থ ছিল, তখন আমরা যারা গুম পরিবারে ছিলাম, বিশেষ করে আমি আমার অনুভূতিটাই বলি, আমাদের কাছে মনে হচ্ছিল আমরা মনে হয় গার্ডিয়ান শূন্য হয়ে গিয়েছিলাম। দীর্ঘ 4-5টি বছর আমরা অলমোস্ট গার্ডিয়ান শূন্য হয়েছিলাম। জনাব তারেক রহমান, আপনি দেশে আসার পরে আমরা আশায় বুক বেঁধেছি। আপনি আবার ডেকেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 13 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। আমার স্বামীকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। সেই আলো আমাদের জীবনে আর আসেনি। সেই আলো আমাদের জীবনে অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা